কে নিয়ে গেল এইখানে লোক হ্যাঁ আমি মিথ্যা কথা বলবো আপনাকে ট্রেনে আমার কাছে ট্রেনে নিয়ে চলে গেল ছেড়ি কি নাম বাবু কর্মকারকে নিয়ে গেল এই সামনে কর্মকার বাড়ি এইগুলো ভোট হয়েছে এগুলো সন্ত্রাস হয়েছে তুমি বলো আমার তো ভোট দিতে যাবেন আমার ভোট দেবেন আমি গেলাম সকালে আমার ফর্মটা জমা নিল সব কিছু করলো বসতেও দিয়েছিল দেওয়ার পর অফিসের কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন যে আপনার সইটা মিলছে না আমি ওনাকে বললাম তাহলে আমাকে আরও 3টে সই দেখান আমার যেটা নিয়ম প্রডিউসার মেনটেন প্রশাসনরা বললো প্রশাসনকে তো অসম্মান করতে পারি না কেন্দ্র বাহিনী বললো পুলিশরাও বললো যে আপনি বেরিয়ে যান আমি কাইন্ডলি বেরিয়ে এসেছি এইটুকুই আমার সাথে আমরা পড়ে গেছেন আমাদের সই না মেলানো পর্যন্ত আমাদেরকে বার করে দিয়েছে আচ্ছা যে একটা অভিযোগ আপনারা করছিলেন আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারই বার করলো প্রিজাইডিং অফিসারই কেন্দ্র বাহিনীকে বললো আমার 29 নম্বর বুথ আর ডাকলে আরও বুথের গেলা ডাক এটা বড় অঞ্চল আমাদের বড় অঞ্চলে সমস্ত শান্তিপূর্ণভাবে ভোট হওয়া চাই সেটা আমরা চাই আর কিছু চাই না আর আমার একটা পোলিং এজেন্ট 32 নম্বর পোলিং এজেন্ট বাবু কর্মকারকে এখান থেকে টেনে নিয়ে যায় মারধর করে তৃণমূলের লোক 32 নম্বর বুথে পোলিং এজেন্ট আর 27 নম্বর বুথে 27 নম্বর বুথের পোলিং এজেন্টকে বার করে দেয় 28 নম্বর বুথের এখন পর্যন্ত বসে কোনো অসুবিধা নেই 33 নম্বরকেও তাই বার করে দেয় হ্যাঁ মারধর করা হয়েছে বাবু কর্মকারকে তৃণমূলের লোক গুন্ডা বাহিনী পোলিং এজেন্ট ভারতীয় জনতা পার্টির বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এই কথা ভিত্তিহীন এর মিথ্যা কথা বলছে তার কারণ যে আসল যেটা কারণ সেটা হচ্ছে যে বিজেপি যে ইলেকশন এজেন্ট সেই ইলেকশন এজেন্টের সই প্রিজাইডিং অফিসারকে কাছে যে সই স্বাক্ষর করা কাগজ আছে তার সঙ্গে মিলছে না তার জন্যেই আপনার প্রিজাইডিং অফিসার তিনি তাদের সই স্বাক্ষর মিলছে না বলে তাদেরকে পোলিং বুথ থেকে যেতে বলেছেন মারধরের অভিযোগ এটা তো মানে কি বলবো পোলিং এজেন্ট ইলেকশন এজেন্টের সই মিলছে না তার জন্যে তারা বাইরে বেরিয়ে এসছে সেটা বলছে গায়ের জোরে মারধর করে বার করে দিয়েছে মিথ্যা করে বলছি যে বার করে দিয়েছে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে এই জন্য ওদের তো বিজেপির কোনো ভিত নেই পায়ের তলে মাটি নেই তো তার জন্য অভিযোগ